শাহনাজ আপা যদি ফিরে আসে আপনি তাহলে বিয়ে করে ফেলবেন। শাহনাজ কি আমার কাছে আসবে নাকি? কেন আমি চলে আসবো? আমার কি ঠেকা? হ্যালো, বাদল কি হয়েছে তোমার? বললাম আমি মিটিংয়ে, তারপর তোমাকে কে ঢুকতে দিয়েছে সেটা আমি দেখে নেব। এই আমি আমার মন আর মানাতে পারছি না। অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? শাহনাজ কি শেষ পর্যন্ত বিয়েটা মানতেই পারলো না? পারলো না তো, একদম শ্বশুর বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে সোজা বাপের বাড়িতে চলে এসেছে। হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুবা, হৃদয়েতে লয় কিছু ব্যথা। না বাবু, আরে না আমি তো রাখবো না। আরে কিসের কোথায় যাবো, কেন যাবো? আরে আমি তোমার বাবা না বলতেছি না। আরে আরে কান তো কিসের জন্য? আরে ভাই কি যন্ত্রণা বলেন যন্ত্রণা? আরে এদের বলে আব্বু বলে আমি কি যন্ত্রণা দেখেন তো। আরে ধর আমি তোর আব্বু না তো। আরে কান তো কিসের জন্য? আরে তোমার ছেলে তোমারে ডাকতেছে আর ছেলের আম্মায় বাসায় বসে রয়েছে, বাসু যাও তো। আরে কি আসছো তুমি? আপনি কি আমরা পচালেন নাকি? আরে ধর আমরা যাই ভিতরে যাই দেখি। আরে চলো ভিতরে, কোনো একটা ঘটনা থাকতে পারে, একটা স্টোরি পাইতে পারে, আধা স্টোরি। এই তোমার ঘটনাটা কি? হ্যাঁ, এই যে তোমার যে একটা ছেলে আছে, তুমি যে একটা ছেলের বাপ, এই কথাটা তুমি ভুলে যাও কেন? আপা আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি রুবেলের আব্বা না। বললেই হলো আমি ওর মা, আর আমি জানবো না আমার ছেলের বাপকে? না না আপা, আসলে আপনার কোথাও আসলে ভুল হচ্ছে। তোমার এই টাল স্বভাবটা এখনো গেল না। রুবেলার বাপ, বসো বসো, এখানে বসো, তুমি বসো বসো। আব্বা আব্বা, তুমি যে আমাকে একটা পুতুল কিনে দিয়েছিলে না, ওটা গলার এখানে ছিঁড়ে গেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। কি বলে গেলা? শোনো রুবেলের আব্বা, আগে তো তুমি প্রতি সপ্তাহে একবার করে আসতে না, তারপর মাসে একবার, আর এখন তো তুমি 6 মাসেও একবার আসো না। এই রুবেলের আব্বা, ঘটনাটা কি? হ্যাঁ, কোত্থেকে কারে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দাও, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আব্বা বিশ্বাস করেন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি রুবেলের আব্বা না, আমি সাংবাদিক, এই যে দৈনিক তোলপাড়ের সাংবাদিক, আর রোকন ভাই আমার কলিগ। সেটা কি আর আমরা জানি না? আমরা সবই জানি, সব খবরই রাখি। টাকা দিয়ে পত্রিকা কিনতে পারি না, সেটা আলাদা কথা, কিন্তু শোনো, আমরা তোমার সব খবর রাখি, আর তুমি আমাদের কোনো খবর রাখো না। মাসুদ, এটা একদম ঠিক না। নিজের বউ বাচ্চার কোনো খবর রাখো না, এটা উচিত হয় না। ভাই আপনি কিছু বলেন না ভাই, সে একজন পত্রিকা সাংবাদিক, তাই না? দেশের সেবা করে, আর অথচ দেখেন ঘরের মধ্যে নিজের বউ বাচ্চার কোনো খবর রাখে না। এটা কি ঠিক ভাই বলেন? একদম ঠিক না। মাসুদ, তোমার যে বউ আছে ছেলে আছে, এটা তো তুমি কখনো কও নাই আমাকে।
শুনেন ভাই, শুনেন, এ কি যে তার ফোন দি ফিকির, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। বিয়া কইরা একটা বাচ্চা পয়দা কইরা গাইটা পড়লো, আর আমিও বোকার মতো তোমার পথ চেয়ে চেয়ে দিন কাটে। আরে কিছু বুঝছিস না, কি হচ্ছে সব? এই যে বাবা দেখো, এই যে এই দেখো বাবা, এই যে এখানে ফিতে ছিঁড়ে গেছে। বাবা তোমার আব্বু আসলে এটা ঠিক করে দেবে, হ্যাঁ? তুমি তো আমার আব্বা, তুমি ঠিক করে মাসুদ দিয়ে দাও না। নিজের ছেলেরে ঠকায় না, কিনা দাও। আরে কি বলছেন লোকম ভাই, আপনি আমাকে পেঁচে লাগতেছেন কেন? আঙ্কেল আম্মু আব্বু কথা চলেন আমরা যাই। আচ্ছা চলো আমরা খেলতে চাই। এই লোকম ভাই আপনি কই গেল? রুবেল আপা, তুমি কই যাও? তুমি বসো। আরে সারেন, আরে ধরতেছেন। দেখো তোমার জন্য আমি জামা সিলাই দিছি, দেখো। আরে কিসের জামা তোর? আরে তুই পারেন তো? কি ব্যাপার মাসুদ? হ্যাঁ, তুমি তোমার ছেলের আম্মারে রেখে চলে আসলা, ব্যাপারটা কি? দেখেন রকম ভাই, অনেক ফাইজলামি করছেন, আর একটা ফাইজলামি আর করবেন না। যে বাসা খুঁজতে আছেন সে বাসা খুঁজতে চলেন। ড্রাইভার কই? ওই তো ওখানে আছে। আসেন। এরকম ভাই শুনেন, আপনি কিন্তু ঘটনাগুলো কারো কিছু বললেন না, হ্যাঁ? না না না, ঠিক আছে, ওকে। আমি যাই, হ্যাঁ? আচ্ছা মাসুদ, আমি তো কথাটা পেটে চেপে রাখতে পারতেছি না, খালি পেটে প্রেশার দিতেছে। রকম ভাই আসতে কম। আচ্ছা বিয়েটা কবে করলা? বাচ্চার বয়স তো 5-6 বছর, মনে হয় 7-8 বছর হয়েছে না? পুরো ব্যাপারটা চেপে গেল গা। এই রকম ভাই কেন আপনি আমরা পৌঁছাইতেছেন মিয়া? কি দরকার কোন? রকম ভাই ঘটনাটা কিন্তু আমার কাছে রহস্যজনক মনে হতেছে। গোপন রাখা যায় না, আকাশে চান উঠলে সবাই দেখে, কেমনে লুকে রাখতে পারলা? ভাই কেন আপনি খামাখা পৌঁছাইতেছেন আমার গন্ধি? আচ্ছা আমার না কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, তোমার বিয়ের খাওয়ানটা তো খাওয়াও নাই। আপনি কিন্তু এটা নিয়ে একটা বড় ইস্যু বানাইতেছেন। তাহলে একটা কাচ্চি বিরিয়ানি, বোরহানি আর একটা পেপসি আনাও, খাই। ও তাই কন? তা এটা আনলে কাগজ কবেন না তো? আরে না না, কি কও, তুমি খাওয়াইবা কাচ্চি বিরিয়ানি আর আমি কমু, এটা হয় নাকি? আচ্ছা দাঁড়ান তাড়াতাড়ি আনো। দাঁড়ান দাঁড়ান। আরে রাজাক, রাজাক, এই দিকে আয়, ধরতে। এই শোন, এই সারের জন্য একটা কাশি বিরিয়ানি আর ছোট এক বোতল পেপসি, এই সারের জন্য জানিয়ে। একটা মাটন আর একটা খাসি আনবি। 500 টাকা তো একটা খাসি পাওয়া যাবে না, 1 কেজি মাংস হইতে পারে। বেটা পাতলামি করস বেটা, তোরে কি একটা আস্ত খাসি আনতে কইছে? আরে রান্না করা খাসির মাংস এই টুকটা বুঝছ না? ওইটা কাশি বিরিয়ানি, ছোট্ট একটা পেপসি বোতল, বুঝছস? যা। স্যার আপনি খাবেন না? খালি রুকন স্যার একলা খাইবো? হ্যাঁ যা। বুঝছে এবার? তাহলে আমি যাই, আচ্ছা যান। টেবিলে খাবারটা পাশে হ্যাঁ, রাখো। যান। ওকে। ওরে আল্লাহ রে। কি ব্যাপার রকম ভাই, বিরিয়ানি খাইতেছেন আমার মাটন? হ্যাঁ মাসুদ ভাই খাওয়াইতে যায়। তাই নাকি? মাসুদ ভাই খাইতেছে? কি ঘটনা? ঘটনা বলা যাবে না। ঘটনা বলা যাবে না কেন? না। কেন? আমি ঘটনা না বলার জন্য তো কাচ্চি বিরিয়ানি খাইতেছি, বুঝছো? তাই নাকি? আর খাওয়ান সামনে রেখে কি প্রমিস ভাঙা যায়? ও তাহলে খাওয়ান এখানে রেখে তাহলে বলেন। ঘটনাটা খুব হাসির না? খুবই আসে, খুবই আসে, বলা যাবে না। কোথায় করছিল মানে অফিসের ভিতরে নাকি বাইরে? ধরো আমি এত কথা কইতে পারবো না, তুমি কে লিয়ে বুঝছি, খুব ইন্টারেস্টিং না? ঠিক আছে, আপনার বলা লাগবে না, আমি কায়দা করে বাইর করতেছি দাঁড়ান। যাও, তুমি যদি পারো যাও। আমার কোল্ড ড্রিঙ্কসও আছে না? বিবাহ পুরানি আইতেছে, যাও।
কি বাবু আসো কে? তাইলে এই ঘটনা না মাসুদ ভাই? বাবু রকম তোমার কিছু বলছো? মাসুদ ভাই আপনি আমার খাবার নালে কিন্তু আমি সব বলে দেবো। রকম ভাই তো খুব ডেঞ্জারাস, তোমার বলছে না? দাঁড়াও তার দেখাচ্ছি। আরে খাবার দেখাই পরে, আগে আমার কাচ্চি খাওয়ার, নাহলে কিন্তু আমি সবাই বলে দেবো। হ্যাঁ ভাই খাবো, তুই বলিস না ভাই। আরে বলবো না, আপনি খাওয়াইলে বলবো কেন? বলবি না তো ভাই? বলবো কেন, আপনি আমার বস না, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার আন্ডারে আমি চাকরি করি না। আচ্ছা মাসুদ ভাই, আপনি আমার বলেন তো, মানে ঘটনাটা ঘটলো কেমনে? মানে আপনি এই ঘটনাটার মধ্যে গিয়ে পড়লেন কেমনে? আরে আমি কি ইচ্ছে করে গেছি নাকি? হ্যাঁ। আমি আর রকম ভাই গেছি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, বুঝছো? আচ্ছা, ভাষা খুঁজতেছি। আচ্ছা। তখন একটা পিস্তি বাচ্চা এসে খাপ করে আমার হাতটা তুললো। খপ করে হাত ধরলো? হ্যাঁ। কথা নাই বার্তা নাই হাত ধরে ফেললো? আরে শুনো না মেয়া, হ্যাঁ। হাত ধরে কি কইলো? হ্যাঁ, কি? কয় আব্বা, হ্যাঁ। আম্মা তোমার ডাকে। আব্বা গুলো? হ্যাঁ। তখন আশেপাশে যে পিচ্চিগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ। কয় আঙ্কেল হ্যাঁ। আপনার ছেলে আপনার ডাকে, আপনি জান না কেন? তারপর আপনি কি করলেন? আমি ভাবলাম কোনো ক্লু আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ঢুকলাম বাসার ভিতরে। হ্যাঁ। ঢুকে কি হয়েছে জানো? কি? ওই বাসায় হ্যাঁ। ওই পোলার মা কি কয় জানো? হ্যাঁ। ওরে বলে বাবা আসছো। মানে মহিলা গুলো রুবেলের আব্বা? হ্যাঁ। তারপরে কেমন মহিলা দেখতে কেমন? আরে মিয়া, মহিলার দেখার ওই সময়টা আমার টাইম ছিল মিয়া, আমি তো পালাই বাঁচছি মিয়া। তাহলে মাসুদ ভাই এই ঘটনা, হ্যাঁ? মহল্লা আপনার একটা পোলা আছে নাম রুবেল, হ্যাঁ? এই যে বাবু, তুমি কিন্তু মিয়া আবার বিলা করতেছো। খবরটা তুমি কিন্তু বিলা করবো না মিয়া। শোনেন, আমি বিলা করতেছি না, বুঝছেন? আর রোকট ভাইও আমার কিচ্ছু বলে নাই, আমি কায়দা করে আপনার কাছ থেকে সব কথা বাইর করে নিলাম। মিয়া বহুত ডেঞ্জারাস মিয়া। এখন আপনি আমার খাওয়ান, নাহলে কিন্তু আমি সবাই বলে দেবো মহল্লা আপনার বউ বাচ্চা আছে নাম রুবেল। বাবু আর কইস না, তুমি শরীফ ভাই জানলে কিন্তু আমার পয়সা একটা মেরে হালাবে। ঠিক আছে, তাহলে কাচ্চি খাওয়ান। আরে কইছি তো খাওয়াবো। এই রাজাক, রাজাক, আয় রাজাক, এদিকে আয়। দাদা এই স্যারের জন্য কাশি নিয়ে আসো। শোন, সাত আটটা কোল্ড ড্রিঙ্কস আনবি ছোট, আর ওই বুড়ানি নিয়েছিস। এই দেখছিস, দেখছিস আমার ফুতুর করার মতলব নেই। তা আপনার মনে হইতেছে আজকে সবাই কাত্তি বিরিয়ানি খাওয়াই দেবো। কোনো ঘটনা আছে নাকি? নাকি আপনি বিয়া শাদি করতেছেন? তা নতুন বাচ্চা কাচ্চার বাপ হইছেন? ডাক্তার থাপ্পড় দাঁত আরে আজকে সবাই কি দেয়? আমার খালি গাড়ি দেয়, গরিবের পক্ষে কি কেউ নাই? রাগ করে না, রাগ করে না। ও কি বলছে? বাবা আসুন আসুন, যাও যাও, তোমার তোমার কাছে বেরোন বাবা, যাও যাও। ডিম আছে আমার, হ্যাঁ? মাস ভাই হ্যাভি টেস্টি। আসলে স্টারের কাচ্চিটার মজাই আলাদা। মাস ভাই হাড্ডি একটু খাবেন নাকি? খুব সুন্দর, খান না, টেস্টি। বিলা করুন না, বুঝছো? বিলা করুন না, একেবারে কাকের মতো কাকা করে দেবো কিন্তু। এরকম ভাই হ্যাঁ বলছিলাম না হ্যাঁ। যে মাসুদ ভাইয়ের কাছে ঘটনা শুনে নেবো? শুনছো? আরে ঘটনা তো ভয়াবহ, হ্যাঁ? হ্যাঁ পিচ্ছি কয় আব্বা, মহিলা কয় পোলার আব্বা, হ্যাঁ? সর্বনাশ। চিন্তা করে দেখছো? শোনেন, হ্যাঁ। ঘটনা কিন্তু এখানে সমাপ্তি করা যাবে না, বুঝছেন? মাসুদ ধরে পটায় পাটায়, বুঝছেন, আবার ওই বাড়িতে নিয়ে যেতে হবে। আর একটু পচাই দেবে, বুঝছেন? এমন প্যাঁচ লাগাই দিছি না, দেখেন আপনি। ধরো। বাবু ভাই আরে বেদা, কি খবর? কেমন আছেন? এই তো। শোনেন, একটা কাজে আসছি, একটা নাটক করছি, একটা স্টিল নিয়ে আসছি, এটা ছাপাবেন অনেক সুন্দর করে, বড় করে ছাপাবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই ছাপাবো না মানে বলো কি, হ্যাঁ?
আর মাসুদ ভাই তো আছে, তাই না? মাসুদ ভাই কোথায়? মাসুদ ভাই তো একটু বাইরে গেছে, মনে হয় তার ওই ছেলের খবর নিতে গেছে। মাসুদ ভাই ছেলে আছে? হ্যাঁ, তুমি জানো না? 6 বছর বয়স, নাম হচ্ছে রুবেল, জিজ্ঞেস করো। হ্যাঁ, আল্লাহ, কি বলেন? তুমি জিজ্ঞেস করে দেখো। কই, আমাকে তো কিছু বলে নাই। শোনো, তুমি তারা জিজ্ঞেস করে দেখো, খালি আমি যে বলছি এটা বলো না। হ্যাঁ, মাসুদ ভাই ছেলে আছে? মাসুদ ভাই, এদিকে আসেন না। মেধা, কখন আসছো? কিভাবে মাসুদ ভাই, আপনার ছেলে আছে, বিয়ে করলেন, আমাদের দাওয়াত টাওয়াত দিলেন না? আরে আমি কবে বিয়ে করলাম? আমি তো বিয়ে করি নাই। চিন্তা করো মেধা, মাসুদ ভাই বিয়ে করে নাই, কিন্তু তার ছেলে আছে, আবার বউ আছে। ওই বাবু, ওই তোমার নাকি আমি বিরিয়ানি খাইছি এর জন্য মেয়ে আমার তুমি পচাইতেছো? দেখছো, এরকম একটা খবর আপনি চাইবে যেতে চান, মাত্র 1 প্লেট বিরিয়ানি খাওয়ায় মাসুদ ভাই, এটা হইলো? মাসুদ ভাই, বিয়ে তো করলেন, একটা দাওয়াত দাওয়াত তো দিতেন। আরে কি আশ্চর্য, আমি তো বিয়ে করি নাই। তুমি বাবুরে ছিল না, ও কত বড় সাবাবাস, বাবার অসুখের কথা বললে ও শুটিং দেখতে গেল, মজমারিতে গেল, তুমি তো ছিল না। তা ঠিক আছে, তাহলে তো বিয়ে করছেন বলবেন না? আসো, তোমরা বলতেছি আমি আসো, এদিকে এসো। কি করবেন? আপনার বউ আর বাচ্চা দেখাবেন? পরে আমি সব দেখাবো, আসো। মাসুদ ভাই, ওই যে মানিব্যাগের মধ্যে ওই ছবিটা দেখেন। হ্যাঁ, ওই ফ্যামিলির ছবিটা। মেধা ভালো করে দেখো। হ্যাঁ, এখানে আপনি বউ আসবে কোত্থেকে? আরে আগে একটু শান্তিতে বসো। কি খাবে বলো? না, আমি কিছু খাবো না। আপনার বিয়ের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে মাসুদ ভাই। মন খারাপ হয়ে গেছে? মন কেন খারাপ হয়েছে? আপনি তো বুঝবেন না, আপনি তো একটা গাধা, আপনার বোঝার কোনোই কারণ নেই। তুমিও যদি আমাকে গাধা বলো? ও, তার মানে আমি একাও ভাবি না, সবাই তাই ভাবে। ঠিকই তো, গাধাকে কেউ আর ঘোড়া বলবে? মেধা, মন খারাপ করো না, আমি তো বিয়ে করি নাই। আর বিয়ে না করলে ছেলে বলে কেমন হবে বলো? তো তাইলে আপনার নিয়ে সব কথা কেন উঠবে? আর ওই যে বাবু বলতেছে, আর বাবুর কথা তুমি কেন মারতেছো? সত্যি কি বাবু ভাই মিথ্যা কথা বলছে? আল্লাহর কসম, এই যে তোমার তোমার মাথা টাচ করে বলি, সত্যি ও একদম মিথ্যা কথা বলতেছে। সত্যি তো? হ্যাঁ, এই যে ও কান্দে রেখে ঠিক দেখেন আবার। সত্যি। মেধা, কি খাবো বলো না?